সারা বছর ঢাকায় একা থাকা সত্ত্বেও কিছুই মনে হয় না। বাট ঈদের সময় আসলেই কেমন জানি মনটা ছটফট করে বাড়ি যাওয়ার জন্য, পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য। একেই বুঝি বলে নারীর টান। কিন্তু ছোটোবেলায় এটা একদমই বুঝতাম না। তখন ভাবতাম যে মানুষ কেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে বাসে করে, বাসের মাথায় করে, ট্রেনের মাথায় করে বাড়ি যায়, কেন এত কষ্ট করে? ঢাকায় ঈদ করলেই তো হয়। বাট এখন বুঝতে পারি যে আসলে পরিবার পরিজন ছাড়া ঈদ করাটা কতটা কষ্টের। যারা করে তারা নিশ্চয় বুঝতে পারে যে এটা কতটা বেশি কষ্টের। আর যতই কষ্ট হোক না কেন, প্রিয়জনের সাথে পরিবারের সাথে ঈদ করতে তো ইচ্ছেই করে, তাই না? তো আমিও খুবই ব্যস্ত ছিলাম, যেহেতু ঈদ চলেই এসছে খুব তাড়াতাড়ি। তো বাড়িতে ঈদ করতে যাব বলে খুবই ব্যস্ত ছিলাম, কেনাকাটা সব কিছু মিলিয়ে গোছগাছ এই সব কিছু মিলে আমি বাড়ি চলে যাচ্ছি নারীর টানে আমার ঈদ করার জন্য। তো এই তো বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো তারপরে বাস চলে এসছে, আর এই তো বাসে উঠে পড়ছি। আর বাসে ওঠার আগে আমার তো অনেক চিপস, তারপরে জুস এগুলো লাগেই, নইলে আমার একদমই হয় না। আর আমি যেহেতু একটু বমি করার প্রবলেম আছে, তো আমার আবার বাসে ওঠার আগেই বমির ট্যাবলেট খেতে হয়। যাই হোক, এই তো সকালবেলা হতেই বাসায় অলমোস্ট চলে এসেছি। আর এই তো সূর্যি মামা উঠে গিয়েছে। আর আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কেননা অনেক বেশি জ্যাম ছিল। জ্যামের কারণে না বাস মানে ঢাকা ছাড়তেই 2 ঘন্টার বেশি সময় লাগছে। তারপরে ফাইনালি এই তো বাড়ি চলে আসলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে